জয় শিবশম্ভ। তো তোমরা যারা টিকিট কাটছো বা লটারি কাটছো তাদের জন্য একটা শাস্ত্র মতে কিছু উপায় আছে। আমি যেই সব উপায়গুলো বলবো সেগুলো যদি মেনে চলতে পারো তবে টিকিটে অবশ্যই ফল পাবে। টিকিট কাটা মানুষের পক্ষে কোনোদিনই ভালো না। টিকিট হচ্ছে একটা প্রতিশোধের আগুন, যা টিকিট কাটতে মানুষকে নেশায় পরিণত করে। কিন্তু আমি যে কয়েকটা কথাগুলো বলবো বা উপায়গুলো বলবো সেগুলো যদি মেনে চলতে পারো তবে টিকিটে অবশ্যই কিছু ফল পাওয়া যায়। কিন্তু এমন কিছু না যে টিকিট কেটে কেউ কোটিপতি হয়ে যাবে রাতারাতি, এমন কোনো শাস্ত্রে কোনো ট্রিক নেই। কিন্তু কিছু উপায় আছে, টিকিট থেকে কিছু উপার্জন করা যায়। তুমি যখন মনে করবে যে আজ আমি একটা টিকিট বা লটারি কাটবো, যখন তুমি বাজারে বের হবে, যদি দেখো যে রাতের বেলা বা রাত, তখন তুমি যদি চাঁদ আকাশে থাকে সেই চাঁদের দর্শন তুমি করে যেতে পারো। আর যদি দিনের বেলা হয় তুমি সূর্যের দর্শন করে যেতে পারো। দ্বিতীয় নাম্বার উপায়, তুমি মা লক্ষ্মীর আরাধনা করতে পারো। প্রত্যেক বৃহস্পতিবার গঙ্গা স্নান করে বা গঙ্গার জল নিয়ে তুমি মা লক্ষ্মীর আরাধনা করতে পারো, ধ্যানে বসতে পারো মাত্র 5 মিনিট। যদি তুমি এই ট্রিকটা বা এই উপায়টা যদি ফলো করো ঠিক 4 সপ্তাহ থেকে 5 সপ্তাহ, তাহলে তুমি টিকিটে কিছু অবশ্যই উপার্জন করতে পারবে। উপায় নাম্বার 3, তোমার কাছে যদি মানি ব্যাগ থাকে সেই মানি ব্যাগে মা লক্ষ্মীর চরণের ছবি আর 1 টাকার কয়েন সেই মানি ব্যাগে তোমাকে রাখতে হবে। সেটা যেন সব সময়কার জন্যে থাকে। এই সব কিছু নিয়ম যদি মেনে চলা যায় তবে অবশ্যই কিছু টিকিটে উপার্জন করা যায়। এর বেশি কোনো উপায় নাই যে রাতারাতি কেউ টিকিটে বড়লোক হবে। কারো কারো রাশি হিসাবে শুভ নাম্বার থাকে বা শুভ সংখ্যা, এই সব জিনিসগুলো মেনে চললেও কিন্তু টিকিটে উপার্জন করা যায়। তো তোমাদের যদি জানার আগ্রহ থাকে যে আমার শুভ সংখ্যা কি, তাহলে কমেন্ট করে যাও। এর পরের ভিডিওতে আমি হয়তো সেই সংখ্যা নিয়ে কিছু রাশি সম্বন্ধে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। জয় শিবশম্ভু।